রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা মুস্তাফিজকে দলে ফেরালেও ভারতের অভ্যন্তরীণ ডানপন্থী রাজনীতির কাছে নথি স্বীকার করতে হয়েছে বিসিসিআইকে। কিন্তু মুস্তাফিজ যেহেতু নিজে সরে যাননি, প্রশ্ন থাকছে নিলামে ওঠা 9,20,00,000 রুপি কি তিনি পাবেন। আইপিএলে খেলোয়াড়দের চুক্তি সংক্রান্ত নিয়ম বলছে টুর্নামেন্টে নো প্লে নো পে নিয়ম রয়েছে। এই নিয়ম তখনই প্রযোজ্য হয় যখন কোনো খেলোয়াড়কে নিলামে কেনার পর তিনি একটি ম্যাচও না খেলে টুর্নামেন্ট থেকে সরে যান। এ ধরনের ঘটনায় খেলোয়াড়টিকে কোনো রকম পারিশ্রমিক দেওয়া হয় না। তবে মুস্তাফিজের বিষয়টি নজিরবিহীন। এর আগে কোনো খেলোয়াড়কে নিলামের মাধ্যমে দলভুক্ত করে ফেলার পর শুধু রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়া হয়নি। মুস্তাফিজের নিলামে পাওয়া দামের ক্ষেত্রেও তাই বিসিসিআইকে নতুন নজিরই করতে হবে। যদিও যেহেতু এখনও চুক্তি সম্পন্ন হয়নি, তাতে মুস্তাফিজের টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মাঠের মুস্তাফিজ এখন অনন্য। রবিবার ঢাকার বিপক্ষে দারুণ এক স্পেল করে রংপুরকে ম্যাচ জিতিয়েছেন এই ভারতী পেসার। রংপুরের অধিনায়ক সোহান জানিয়েছেন মুস্তাফিজের ওপর পড়েনি এই ঘটনার প্রভাব। না, অবভিয়াসলি ও বিন্দাস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে, কারণ ও যেটা ডিজার্ভ করে আমার কাছে মনে হয় যে এর আগেও আরও ডিজার্ভ করতো, এবং অবভিয়াসলি ওই জায়গার থেকে থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ইজ ফাইন। বিশ্ব টি-20তে ভেন্যু বদল চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ। এবার সেই সিদ্ধান্তের অপেক্ষাতেই আছে বিসিবি। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।